আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি অন্য বিষয়ে। তো তার আগে সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং সবার গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন জানাচ্ছি। আল্লাহ তাআলা সকল মুসলমান যারা শুনছেন এবং যারা শুনবেন, দূরের এবং কাছের সবাই, এমনকি যারা দুনিয়াতে ছিলেন, চলে গেছেন এবং আছেন এবং পরবর্তীতে আসবেন, সমস্ত মুমিন মুসলমানের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। তো আজকের আলোচনাটা আমরা যে বিষয়টি আমরা শিরোনাম ধার্য করেছি সেটি হলো, আসুন আমরা একটি জটিল অঙ্কের সমাধান করি। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি ট্রেনে অথবা বিমানে অথবা বাসে আপনি টিকিট করেছেন, আপনি একটি গন্তব্যস্থলের দিকে রওনা হবেন। তো এটার জন্য অনেকগুলি কার্যক্রম আপনাকে সমাধান করতে হবে। অনেকগুলি কার্যক্রম রয়েছে, সেগুলি আপনাকে সমাধান করে তারপরে আপনাকে সেই যাত্রা শুরু করতে হবে। এই যাত্রাতে যদি আপনি আধা ঘন্টা দেরি করেন, তাহলে কি আপনি বাস, ট্রেন অথবা বিমান সেটি কি আপনি পাবেন? গন্তব্যস্থলে আপনি পৌঁছতে পারবেন? এই অঙ্কটি যদি আপনি সমাধান করতে পারেন, আপনি যদি সমাধান করতে পারেন, তাহলে আপনি সাফল্যময়। তবে আপনাকে সমাধান করতে হবে। যদি পারেন তাহলে দুনিয়া এবং আখেরাতে আপনি সাফল্যমণ্ডিত হবেন, সফলতা আপনার আসবেই। তবে অঙ্কটির সমাধান করতে হবে আপনাকে। তার আগে আপনাকে জিজ্ঞাসা করি, জীবন অর্থ কি? আমরা যে জীবন ধারণ করছি, এটার অর্থ কি? অর্থাৎ এর তাৎপর্যটা কি? জীবন যতক্ষণ আপনার ভিতর রূহ আছে, আপনি জীবিত। এবং রূহ কতদিন থাকবে আপনি জানেন না, আমি জানি না। রূহ যখন চলে যাবে, তারপরের যে জীবনটা, রূহ চলে গেলে কি আপনার শেষ, নাকি তারপরও আরও একটি জীবন আছে? আপনি মুসলিম হলে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে অবশ্যই আপনার এই উত্তরটি জানা আছে। আর মুসলিম না হলেও তাদেরও ধর্মীয় যে আকীদা, বিশ্বাসেও তারাও কিন্তু পরবর্তী যে আরেকটা জীবন আছে সেটাকে তারা বিশ্বাস করে। আর যারা নাস্তিক, তাদের যে বিজ্ঞানীরা, তাদের যে গুরুরা, তারাও কিন্তু এটাকে স্বীকার করেছে যে রূহ চলে যাওয়ার পর, মৃত্যুর পরও আরও জীবন রয়েছে। তারা অনেকগুলি সেগুলি গবেষণায় তারা এগুলি পেয়েছে। তাহলে আপনার জীবন অর্থ হলো, আপনি যতদিন আছেন ততদিন আপনি চলাফেরা করবেন, আপনার শক্তি আছে। জীবন যখন শেষ, তখন আপনি এই দুনিয়াতে আর থাকবেন না। তবে এই দুনিয়ায় থাকেন আর না থাকেন, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে জীবনের। সেটা হলো, আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব, তখন আরেক দুনিয়ায় যখন যাব, সেখানে যেন আমি সুখে থাকতে পারি। সেটার লক্ষ্যেই আমার জীবনটাকে, আমার বয়সটাকে, আমার প্রতিটি সময়টাকে, আমার মুহূর্তটাকে আমরা পরিচালনা করে থাকি। এটাই হলো জীবনের অর্থ। তো আমাদের মুসলিমদের কাছে কোনো বিষয় অস্পষ্ট নয় যে আমাদেরকে মৃত্যুর পর আমি দুনিয়াতে যা করলাম সব কিছু আমাকে হিসাব দিতে হবে। তাহলে এই দুনিয়া পরিচালনা, আপনার জীবন, আপনার শরীর, আপনার সমাজকে নিয়ে, আপনার পরিবার পরিচালনা করার জন্য, তাহলে আপনাকে অবশ্যই যিনি স্রষ্টা, যিনি আপনাকে পাঠিয়েছেন এবং আপনাকে সময়ও নির্ধারণ করে দিয়েছেন,
আপনার জন্য কিতাব অবতীর্ণ করেছেন, আপনার জন্য নবী প্রেরণ করেছেন, আপনাকে একটি সুস্থ বিবেক দিয়েছেন, আপনাকে চলাফেরার জন্য যত নিয়ামত সব কিছুই দিয়েছেন, তিনিও কিন্তু একটি সময় নির্ধারণ করে দিয়েছেন। এবং সময় নির্ধারণের তো যে বিষয়টি সেটা আমরা সবাই জানি যে মৃত্যু সবাইকে স্পর্শ করবে, কেউ দুনিয়াতে অমর হবে না। যদি হতেন তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতেন, যদি হতেন অনেক অনেক নবী এবং রাসূল তারা হতেন না, কেউ অমর নয়। তো আমাদেরকে যেতে হবে, যাওয়ার আগে কোথায় যাব সেই গন্তব্যস্থলে পৌঁছার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করে জানিয়েছেন কোন পন্থায় আমাদেরকে সেই গন্তব্যস্থলে পৌঁছতে হবে, এবং সেই গন্তব্যস্থলে পৌঁছে আমাদেরকে কোন কাজ করলে আমরা সুখী হতে পারবো, আমরা সাফল্য অর্জন করতে পারবো, সেটাও তিনি জানিয়েছেন। কার মাধ্যমে? তার রাসূলের মাধ্যমে, তার রাসূলের মাধ্যমে। এবং রাসূলের মাধ্যম থেকে তিনি যখন ইন্তেকাল করেছেন, তারপরে সাহাবাগণ থেকে শুরু করে আজ পর্যন্ত ওই কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহকে আমাদের সামনে তুলে ধরছেন সেই নবীদেরই কি ওয়ারিসগণ, আলেম এবং ওলামা। এবং আমরাও আজকে জ্ঞান অর্জন করাটা, আল্লাহ রাব্বুল আলামিনের ওহীপ্রাপ্ত যে জ্ঞানটি সেটি অর্জন করার জন্য আজকে অনেক সহজ হয়েছে। অনুবাদ হয়েছে কোরআন, অনুবাদ হয়েছে তাফসির, অনুবাদ হয়েছে হাদিস গ্রন্থগুলি, অনুবাদ হয়েছে অনেক বিষয়ের কিতাবাদিগুলি। তাহলে এগুলি আমরা বাংলাতে সেগুলি চর্চা করে আমরা আখিরাত সম্পর্কে, আমার এই অঙ্কের যে জটিলতা সেটাকে সমাধান করার জন্য আমরা কিন্তু নিজে প্রয়াস চেষ্টা করলে আমরা পেয়ে যাই। তো আমাদেরকে এই অঙ্কের সমাধান করার জন্য আপনাকে কোনো টিচার ডাকতে হবে না, কোনো শিক্ষক ডাকতে হবে না, কোনো যারা অঙ্কের সমাধান করে অঙ্কের শিক্ষককেও ডাকতে হবে না। আপনি নিজে শুধু নিজেকে প্রশ্ন করবেন। প্রশ্নটি হলো, আল্লাহ তাআলা আমাকে প্রতিটি মুহূর্ত পরিচালিত হব, এই জন্য আমাকে তিনি সময় নির্ধারণ করে দিয়েছেন, তিনি আমাকে প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন, আমাকে আমি যেই যাত্রা আমি শুরু করেছি, মানুষ যখন দুনিয়াতে আসে তখন তিনি সেই শিশুটি একটা যাত্রা শুরু করে। এই যাত্রা শেষ হয় কখন? এই দুনিয়াতে যখন তার রূহ চলে যায়। এর আগে এই যাত্রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি পদে পদে আপনাকে নির্দেশ দিয়েছেন কিভাবে আপনার জীবন পরিচালনা করবেন, কিভাবে আপনি নিঃশ্বাস নেবেন, কিভাবে খাদ্য গ্রহণ করবেন, কিভাবে আপনি চলাফেরা করবেন, কিভাবে মানুষের সাথে লেনদেন করবেন। প্রতিটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিক নির্দেশনা দিয়েছে। ওই দিক নির্দেশনা ছাড়া যদি আপনি চলেন, যেমনিভাবে ট্রেন, বাস এবং প্লেন এগুলির দিক নির্দেশনা রয়েছে, ওই দিক নির্দেশনা অনুযায়ী আপনাকে ওই যাত্রা শুরু করতে হবে এবং আপনার বাহনে নির্দিষ্ট সময়ে আপনাকে উঠতে হবে। তাহলে সেগুলি আপনি যদি না করেন তাহলে আপনার যাত্রা ব্যর্থ হবে, আপনি যাত্রায় সফল হতে পারবেন না। অনুরূপভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই নির্দেশনাগুলি দিয়েছেন সেই নির্দেশনা না মেনে আমরা যদি কবরে যাই তাহলে সেই জীবনটা হবে ব্যর্থ, সেই জীবনটা হবে দুঃখের জীবন, সুখের জীবন হবে না, সাফল্যময় জীবন হবে না। এই জন্যই আসুন আমরা এই জটিল অঙ্কটার আমরা কি করি, একটু সমাধান করি। নিজেই সমাধান করতে পারবেন, আপনি সমাধায়ক, আপনি পারবেন। কেননা আপনি যদি একটু চিন্তা করেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার কেন আমাদেরকে আবার তার ডাকে সাড়া দিয়ে আমাদেরকে তার কাছে আবার নিয়ে যাবেন। এরপর কি হবে? কবরে আপনি কয়দিন থাকবেন? 1 দিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 1000 বছর? আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না আপনি কত বছর আপনি
কবরে শায়িত থাকবেন। সেখানে কবরে শায়িত থেকে আপনি হয়তো সুখ অথবা দুঃখ, হয়তোবা জান্নাত হয়তোবা জাহান্নাম। আল্লাহ তাআলা সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমিন। এরপর সিংহায় ফুৎকার দেওয়া হবে। কতদিন থাকবে আল্লাহ তাআলা জানেন। এরপর আপনাদেরকে উত্থিত করা হবে, উঠবেন আপনারা, আমরা সবাই উঠব হাসরের ময়দানে। আপনার জীবনে আমার জীবনে যা করেছি সব কিছু আপনাকে আমাকে হিসাব দিতে হবে। ছোট বড় কোনো কিছুই অগোচরে থাকবে না। মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটি কি কিতাব? আমলনামা, ছোট বড় সব কিছু লিখে রাখা হয়েছে, কিছু বাদ দেওয়া হয়নি। আপনি যা করবেন সব কিছু লিপিবদ্ধ, সব কিছু লিপিবদ্ধ। তাহলে আমরা যদি একটু নিজেকে প্রশ্ন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের চলার পথ বাতলিয়ে দিয়েছেন কিতাবের মাধ্যমে, রাসূলের মাধ্যমে, সেই বিষয় সেগুলি সেইভাবে আমরা যদি পরিচালিত না হই, তাহলে পদস্খলন অনিবার্য। একটি বিমানের পাইলট, যিনি পরিচালক, যিনি ড্রাইভার, যিনি চালান এই বিমানটি, তিনি যদি একটুখানি এদিক থেকে সেদিক করে ফেলে একটা সুইচ, তাহলে সকল যাত্রীর জীবন ধ্বংসের মুখে পতিত হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিচালনার জন্য এই যে সুইচগুলি দিয়েছেন, কিভাবে আমি পথ চলব, কিভাবে আমি কথা বলবো, কিভাবে আমি খাদ্য গ্রহণ করব, কিভাবে আমি সমাজের সাথে চলবো, আমার স্ত্রীর সাথে কেমন মুআমেলা হবে, আমার সন্তানদের সাথে কেমন মুআমেলা হবে, তাদেরকে কিভাবে আমি পরিচালনা করব, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাতলিয়ে দিয়েছেন। এই অঙ্কটাই আপনি সমাধান করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে এবং সৎ আমল করবে, অর্থাৎ আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিয়েছেন কোরআন এবং সুন্নাহর অনুযায়ী আপনার জীবন যদি পরিচালনা করতে পারেন, সেটি হবে ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করা। তাহলে প্রতিফল কি পাবেন? অঙ্কের সমাধান কি হবে? অঙ্কের সমাধান হবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফিরদাউস, যেটি তার আল্লাহ রাব্বুল আরশের নিকটতম জান্নাত, সবচেয়ে উঁচু জান্নাত, সেই জান্নাতের মেহমানদারির জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই জীবনের অঙ্ক সমাধান করে মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন সেই মেহমানদারিত্ব গ্রহণ করার জন্য তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।